হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো ভিডিওটা হচ্ছে ভাইরাল সেট স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের ভিডিও টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম আর সকল সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং আছে। তো আজকে এই ভিডিওটা আমি ক্রিয়েট করব। তো আমার এক সাবস্ক্রাইবার আমাকে টেলিগ্রাম গ্রুপে বলছিল যে ভাই এই ভিডিওটা দেওয়ার জন্য। তো আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো এই ভিডিওটা ক্রিয়েট করানোর যা যা এলিমেন্ট ইউজ করব তার সব কিছু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আর অবশ্যই এই ভিডিওটার 𝐥𝐢𝐳 ফাইল দিয়ে দিব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন প্রথমেই পিক্সেলাব অ্যাপটি ওপেন করি। তারপর এখান থেকে ক্যান্সেল নিউ টেক্সটটাকে এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর থ্রি ডটে ক্লিক করবেন, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো এখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন। তো এটা 4:3 দিয়ে দিবেন, টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এখানে এতে ক্লিক করবেন টেক্সট, নিউ টেক্সটে ডাবল ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। তো এখানে লিখে দিবেন সেহেরি। তো এটা দিয়ে দিবেন আর এখানে এটা দিয়ে দিবেন। তো ওকেতে ক্লিক করে দিবেন। তো এখানে সাইডে চলে আসবেন কালার। তো এখান থেকে ইয়েলো কালারটি দিয়ে দিলাম। তো আপনাদেরকে এই ভিডিও ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। তো পরের ভিডিওগুলো আপনারা এইভাবে ক্রিয়েট করে নেবেন। আর আমি 𝐥𝐢𝐳 ফাইল দিয়ে দেবো মাই ফ্রন্ট। তো এখান থেকে এই ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম। সরি গাইস, এই ফ্রন্টটা দেবো না। তো এখান থেকে এই ফ্রন্টটা, তো এই ফ্রন্টটা দিয়ে দিলাম। ফ্রন্টটা একটু বড় করে নিতে হবে। তো এখান থেকে বড় করে নিলাম। আবার টেক্সট নিয়ে নেব, ডাবল ক্লিক করব, এখান থেকে ডিলিট করে দেবো। তো এখান থেকে আমার লেখাটুকু কপি করা ছিল। তো আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে ফেলার জন্য এটা কপি করে রেখে দিয়েছিলাম, এখান থেকে পেস্ট করে দিলাম, নইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্যই। তো এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো সরি গাইস, লেখাটুকু চলে গেছে। তো এখান থেকে আবার পেস্ট করে দিলাম। তো ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এটাকে ভালোভাবে বসিয়ে দিলাম। তো এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো আপনারা খুব সুন্দরভাবে করে নেবেন। তো আমার ভিডিওটা একটু ফাস্ট করতে হবে। তো এই কাজটুকু এখানে শেষ আপাতত। তারপর এখান থেকে একটা লোগো ইউজ করতে হবে। তো এখানে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবেন, তারপর লোগোটা ইউজ করবেন। তো এই লোগোটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা সিলেক্ট করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এখানে সাইডে স্ক্রল ডাউন করে ইরেজ কালার, এটা ইনেবল করে দিলাম। তারপর এখান থেকে এটা টিক মার্কে ক্লিক করে দিলাম, সাইডে স্ক্রল ডাউন করলাম। তো এখান থেকে কালার ইনেবল করলাম। তো এখান থেকে হোয়াইট কালার। তারপর এখান থেকে আবার এখানে ক্লিক করবেন। তো এখান থেকে টেক্সট নিয়ে নেবেন। তো আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নামটা লিখে দিবেন। তো এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, 𝐿𝐴𝐾𝐼𝐵। তো এখানে একটা এটা দিয়ে দিবেন, ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে লেয়ারে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। তো এই দুটাকে এক করে দিব। তো এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো এটা এক হয়ে গেছে। সুন্দরভাবে করে নেবেন। আমি খুব ফাস্ট করতেছি তো এই জন্যই ভালো হয়েছে না। তো আপনাদেরকে আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি কীভাবে করে নেবেন। তো এটাও হয়ে গেছে এখানে। তারপর এখানে বসিয়ে দিলাম। এখানে ক্লিক করে ডিফল্ট আছে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে দিবেন। তো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখানে দেখে নিচ্ছি গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তো এটা গ্যালারিতে সেভ হয়েছে। তারপর এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবেন। তো অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এটা ওপেন হয়ে গেছে। এখানে প্লাসে ক্লিক করবেন। তো এখানে 4:3 আর এখানে ব্ল্যাক কালারই দিয়ে দিবেন। ক্রিয়েট প্রজেক্ট, এখান থেকে প্লাস মিডিয়া। তো এখান থেকে ওই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো এটাকে 10 সেকেন্ড পর্যন্ত রেখে দিবেন বা 8 সেকেন্ড পর্যন্ত। আমি 8 সেকেন্ড পর্যন্ত রেখে দিচ্ছি। তো এটা 8 সেকেন্ড পর্যন্ত ক্রিয়েট করবো ভিডিওটা। এখানে 8 সেকেন্ড হয়ে গেছে। তারপর এখান থেকে ইফেক্টে চলে যাবেন, অ্যাড ইফেক্ট, টেক্সটেশন ওয়ার্ক। তো এখান থেকে ওয়াইপ ওয়ার্ক। তারপর স্ট্যান্ডার্ড সেটিং, এখানে মাইনাস, এখানে মাইনাস। তারপর এটাকে বাড়িয়ে নেবেন। তো এটা 5 পয়েন্ট করে দেবেন আপাতত। তারপর দেখে নিচ্ছি কেমন হয়। স্পেসিংটাকে ফুল মাইনাস করে দেবেন। তারপর এখান থেকে ম্যাগনিটিউডটাকে 1.5 করে দিচ্ছি।
তো এটা পার্সটাকে কমিয়ে নিতে হবে। তো এটা 3.00 করে দেবো। তো এটা আরও কমিয়ে নিলেও চলে। এখানে এসে 2.50 করে দিলাম। তো এই পর্যন্ত করলে ঠিক আছে। তারপর এখান থেকে আবার ব্যাক আসবেন, এড ইফেক্ট, তো আবার ডিস্টোরশন ওয়ার্প, তো এখান থেকে ওয়াইপ ওয়ার্প, তো স্ট্যান্ডার্ড সেটিং, তারপর ওয়াইপের উপরে ঢুকে যাবেন, তো এখানে মাইনাস, এখানেও মাইনাস, তারপর এটাকে একটু বাড়িয়ে দিবেন, তারপর স্পেসিংয়ে চলে আসবেন, তো এটাকে 15 করে দিবেন, 15.0। তো ম্যাগনিটিউডে চলে আসবেন, এটাকে 0.1 করে দেবেন। তো এবার দেখে নিচ্ছি কেমন হয়। তারপর এখান থেকে অ্যাঙ্গেলটাকে -100 করে দিবেন। তো এটুকু করলে চলবে। তো আপনাদেরকে সেটিংটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। তো এটাকে 45 করে দিচ্ছি। তো আর একটু বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এটুকু করলে দেখি কেমন হয়। তো এটুকু করলে ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাগে এসে পড়বেন। তো এই কাজটুকু আপাতত শেষ। তারপর এখানে প্লাসে ক্লিক করে শেপ নিয়ে নেবেন, শেপটিকে বড় করে দিবেন, এই কালারটি দিয়ে দেবেন, তারপর ব্যান্ডিং এন্ড অপেসিটি, ডিফারেন্স, সাবজেক্ট। তো এখান থেকে ব্যাগ এসে ইফেক্ট, এড ইফেক্ট, আদার্স, কপি ব্যাকগ্রাউন্ড, স্ট্যান্ডার্ড সেটিং, ব্যাগ এসে এড ইফেক্ট, ব্লার, গজিয়াল ব্লার, স্ট্যান্ডার্ড সেটিং, এড ইফেক্ট, কালার এন্ড লাইট, এক্সপোজিওর গ্রামা, স্ট্যান্ডার্ড সেটিং। তো এক্সপোজিওর গ্রামাটাকে একটু মাইনাস করে দিতেছি। তো এটা মাইনাস -0.70 করে দিবেন। তো এখান থেকে ব্যাগ এসে পড়বেন, গজিয়াল ব্লার, ব্লারটাকে একটু বাড়িয়ে দিবেন। তো এটুকু করলেই চলে। তারপর এখান থেকে লেয়ারে চলে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাগ এসে আবার প্লাস শেপ নিয়ে নেবেন, কালার এন্ড ফিল, হোয়াইট কালার দিয়ে দেবেন। এটা ব্যান্ডিং এর অপেসিটি, কন্ট্রাক্ট, ওভারলে। তো এটাকে একটু মাইনাস করতেও পারে, নাও করতে পারে। তো একটু করলেই সুন্দর লাগে, ফুল প্লাস করলে। তো এখানে শেষে চলে যাবেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো এটা হয়ে যাবে এখানে। তারপর এখান থেকে আপনাদেরকে ব্লার ইউজ করতে হবে। তো ফটো ল্যাড দিতে চলে যাবেন, ইফেক্ট, অ্যাড ইফেক্ট। তো এখানে ওই ভিডিওটার মধ্যে সিম্পল স্টার ফেল অ্যাড করা ছিল, তো এখানে সিম্পল স্টার ফেল অ্যাড করব। তো SIM সিম্পল স্টার ফেল চলে এসেছে। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, সিম্পল স্টার ফেল, তো এখানে মাইনাস, এখানে মাইনাস। তো এটা বাড়িয়ে নেবেন কতটুকু, 300 করে দেবেন। তারপর স্কেলটাকে একটু বাড়িয়ে দিবেন, তো বেশি বাড়ানোর দরকার নাই। তারপর সাইজটাকে বাড়িয়ে দিবেন। তো এইটুকু চলবে। তো এইটুকু ঠিক আছে। তারপর এখান থেকে এড ইফেক্ট, তো এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবেন লাইনার স্ট্রেক, LI, তো LIN লাইনার স্ট্রেক, এটা চলে যাবেন স্ট্যান্ডার্ড সেটিং। তারপর এখান থেকে লাইনার স্ট্রেক, এখানে মাইনাস, তো এখানে 0.2 করে দিবেন, 0.02। তো এটুকু। তারপর এখানে 25-এ চলে আসলাম, এখানে মাইনাস, এখানে ফুল মাইনাস। তারপর 3 ডটে ক্লিক করবেন, ডুপ্লিকেট, তো এখান থেকে লাইনার স্ট্রেক, অ্যাঙ্গেলটাকে করে দিবেন 45, তো এখান থেকে 3 ডট, ডুপ্লিকেট, তো লাইনার স্ট্রেক, অ্যাঙ্গেলটাকে 90 করে দিবেন, তো 19 করে দিবেন। তো এটুকু হয়ে গেছে। তারপর 3 ডট, ডুপ্লিকেট, লাইনার স্ট্রেক, অ্যাঙ্গেলটাকে এবার 135 করে দিবেন। তো এটা 135 হয়ে গেছে। তারপর এখান থেকে
ব্যাগ এসে পড়বেন। তো দেখে নিচ্ছি কেমন হয়। তো খুব সুন্দর লাগতেছে দেখতে ভিডিওটা। তো এখানে এসে তো ফটো লেয়ারটিতে চলে যাবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। তো এখানে চলে আসবেন, তারপর এখান থেকে একটু বড় করে নেবেন। তো কতটুকু করে নেবেন, তো এতটুকু করলে ঠিক আছে। আর আমি যে লোগোটা ইউজ করেছিলাম এখানে, তো এই লোগোটা আপনাদের সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো আমার এখানে ভালো মতন বসানো হয়নি, তো এইভাবেই দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপর এখানে আবার প্লাসে ক্লিক করবেন, শেপ নিয়ে নেবেন, শেপটিকে বড় করে নেবেন, কালার অ্যান্ড ফিল ব্ল্যাক কালার দিয়ে দিবেন। এখান থেকে একটু ব্যাগ এসে ব্যান্ডিং অ্যান্ড অপেসিটি মাইনাস, তারপর এখানে 10 করে দিবেন মাইনাস, তো এটা ফুল প্লাস করে দিবেন। তো এটা আরও বাড়িয়ে নিতে পারেন। তো এখানে ব্যান্ডিংয়ে ক্লিক করবেন, এটাকে প্লাস করে দিয়ে, তো এখানে এসে এটা মাইনাস দিয়ে এবার করে দিবেন। তো এবার ঠিক হবে। তো এবার ঠিক আছে। ভিডিওটা ফোনটা ল্যাগ মারার জন্য ভালোভাবে বোঝাতে পারছি না ভিডিওটা। তো আমি XML ফাইলটা দিয়ে দেবো, আপনারা XML ফাইলটা ইউজ করে নেবেন। তো ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো একটা ইফেক্ট ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো ইফেক্টটা দেখিয়ে দিচ্ছি কোন ইফেক্টটা। তো ইফেক্টটা ওয়ার্প, এটাকে একটু বাড়িয়ে দিবেন, পার্সটাকে একটু বাড়িয়ে দিবেন। তো এটাকে পার্সটাকে 4.00 করে দিয়েছি। তো এবার বোঝা যাবে ভালো মতনে। তো এটা আপনাদেরকে সেটিংটা দেখিয়ে দিলাম, তো আপনারা প্লাস মাইনাস করে নেবেন দেখে। তো ভিডিওটা খুব সুন্দর লাগতেছে দেখতে। ভিডিওগুলোর মধ্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে অডিও এক্সট্রাক্ট করতে হয়, তো ওইভাবে আপনারা করে নেবেন। আর এখানে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে দেবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।